সাবজেক্ট ছিল, ইতিহাস পরীক্ষা ছিল। তো সেই ইতিহাস পরীক্ষার এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথম প্রশ্ন, কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনী নেতৃত্ব দিয়েছিলেন কে? তো এখানে চারটা অপশান রয়েছে: ক্যাপ্টেন রজার্স, ক্যাপ্টেন স্কট, ক্যাপ্টেন উইলকিসন, মেজর উইলিয়ামস। তো এখানে সঠিক উত্তরটি কিন্তু হবে গয়েরটি। এরপরে আসি দ্বিতীয় নম্বর প্রশ্ন, বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কাদের মোল্লা, রেভা জেমস লং, রামরতন মল্লিক। তো এখানে সঠিক উত্তরটি হবে ঘ, রামরতন মল্লিক। সঠিক উত্তরটি হবে ঘ, রামরতন মল্লিক। এরপরে আসি 3 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন ওয়ারেন হেস্টিং, লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং, লর্ড মাউন্টব্যাটেন। তো এখানে 3 নম্বরের উত্তরটা হবে গয়েরটি, লর্ড ক্যানিং। এরপর আসি 4 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন রামমোহন রায়, রাজা রাধাকান্ত দেব, কালীনাথ রায়চৌধুরী, মদনমোহন তর্কালঙ্কার। তো 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে গয়েরটা, কালীনাথ চৌধুরী, কালীনাথ রায়চৌধুরী। এরপর আসি 5 নম্বর প্রশ্ন, বিষ্ণু বিরূপ ব্রজ গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গঙ্গেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, গগেন্দ্রনাথ ঠাকুর। তো 5 নম্বর প্রশ্নের উত্তরটা হবে ঘ, গগেন্দ্রনাথ ঠাকুর। এরপর আসি 6 নম্বর প্রশ্ন, প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি হল সংবাদ ভাস্কর, সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, সমাচার দর্পণ। তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে গ, সংবাদ প্রভাকর। তো এরপরে আমরা চলে যাব 7 নম্বর প্রশ্ন। তো 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1870, 1863, 1815, 1872। তো 7 নম্বর প্রশ্নের উত্তরটা হবে 1872, মানে ঘয়েরটা। এরপরে আসি 8 নম্বর প্রশ্ন, হিন্দু মেট্রোপলিটন কলেজের 1853 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, বিদ্যাসাগর, মতিলাল শীল। তো 8 নম্বর প্রশ্নের উত্তর হবে, 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গয়েরটা, বিদ্যাসাগর। এরপরে আসি 9 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন দ্বারকানাথ ঠাকুর, বৈষ্ণবচরণ শেঠ, ডেভিড হেয়ার, মতিলাল শীল। তো 9 নম্বর প্রশ্নের উত্তরটা হবে ঘয়েরটা, মতিলাল শীল। এরপরে আসি 10 নম্বর প্রশ্ন, দ্য রিপমার্ক পত্রিকার সম্পাদক ছিলেন রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, প্রসন্ন কুমার ঠাকুর। 10 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, কেশবচন্দ্র সেন। এবার আসবে 11 নম্বর প্রশ্ন, বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন সরলা দেবী চৌধুরী, রমেন্দ্র সুন্দর ত্রিবেণী, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর। তো 11 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, সরলা দেবী চৌধুরানী। 12 নম্বর প্রশ্ন, জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলানাগ, কল্পনা দত্ত, বাসন্তী দেবী, লীলাবতী মিত্র। তো 12 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, লীলানাগ। এরপর আসি 13 নম্বর প্রশ্ন, সূর্য সেন শহীদ হন 1830, 1832, 1933, 1934। তো 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 1934। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাস করেছিল 4 জুন 1946, 18 জুলাই 1947, 14 আগস্ট 1947, না 15 আগস্ট 1947। তো 14 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, মানে 18 জুলাই 1947। 15 নম্বর প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশন সভাপতি ছিলেন এস.কে. দার, বল্লভভাই প্যাটেল, ভিসি মেনন, ফজল আলী। তো 15 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, ফজল আলী। আচ্ছা, এরপরে আছে হালহেড রচিত এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল কলকাতায়, শ্রীরামপুর, হুগলিতে না ঢাকায়? 16 নম্বর প্রশ্নের উত্তরটা হবে কিন্তু খ,
শ্রীরামপুরে। মাসিক সন্দেশ পত্রিকার প্রথম প্রকাশিত হয়েছিল 1896, 1904, 1907, 1913। 17 নম্বর প্রশ্নের উত্তরটা হবে এখানে ক 1896। এরপর আসি 18 নম্বর প্রশ্ন, কৃষক প্রজা পার্টি গঠন হয়েছিল বাবা রামচন্দ্র, স্বামী সহজানন্দ, মৌলালী ভাসানী, ফজল হক। তো 18 নম্বর প্রশ্ন হবে ঘ ফজল হক। এরপর আমরা চলে যাব 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন স্বদেশী আন্দোলনে, অসহযোগ আন্দোলনে, আইন অমান্য আন্দোলনে, ভারত ছাড় আন্দোলনে। তো 19 নম্বর প্রশ্নের উত্তর হবে এখানে খ এরটি, মানে অসহযোগ আন্দোলনে। এরপরে আসি লাস্ট কোশ্চেন, বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন লালা লাজপত রায়, অশ্বিনী কুমার দত্ত, অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ। তো উত্তর হবে কিন্তু 20 কয়ের দাগটা উত্তর হবে লালা লাজপত রায়। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে তার সমস্ত উত্তর নিয়ে আমি আসছি। আজ এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। তখন আমরা প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।